গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন একটা চিকেন শর্মা রেসিপি দিব না, যেটা খাইয়া তোমরা জীবনে যত রকমের ভন্ডামি করছো সব ভুলে দেবা। তার জন্য দেখো, চিকেন শর্মার যে রুটিটা আছে না, সেটার ডোটা আবার ফুলতে অনেক সময় লাগে, তো এটারে আগে রেডি করে নিই। তার জন্য এরকম একটা লাল সাদা মিক্সিং বোল নিয়ে নিবা, তারপর দিয়ে দিবা 2 কাপ ময়দা। সো গাইস, তারপর দিয়ে দিবা হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ নিয়ে কিন্তু কিপটামি করবা না। তারপর 2 টেবিল চামচ চিনি দিবা, এরপর 1 চামচ ইস্ট দিয়ে দিবা, আর অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট দিবা গাইস, নাহলে কিন্তু আবার ডোটা ফুলতে যাবো না, পরে আবার আমার দোষ দিবা, তাই আগে করে দিলাম। পরে স্বাদ মতো লবণও দিয়েছি, ভালো করে দেখে নাও, লবণ কিন্তু দিছি। পরে আবার খালি কমেন্টে কও, এই তুমি তো লবণ দাও নাই। যাই হোক, সবকিছু এখন গুটাগুটি করে সুন্দর করে মিক্স করে নেবো গাইস। এখন এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা কিন্তু এরকম গরম হইব যে তুমি আঙুলটা চুবাই রাখবা, বাট তোমার আঙুলটা জ্বলবো না, পড়বো না, শুধুমাত্র সহ্য করতে পারবো, বুঝছো? মোট কথা সহ্য করতে পারবা। তো গাইস দেখো, পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর গুটাগুটি করছি, অল্প অল্প করে দিচ্ছি আর গুটাগুটি করছি। তো পানিটা দিতে দিতে সুন্দর করে মিশিয়ে নিবা। দেখো, আমার কিন্তু এখানে পুরোটা পানি লাগছে। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি গাইস। তোমরা চাইলে সয়াবিন তেল দিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন সুন্দর করে হাত দিয়ে মনে করো গুছিয়ে মুঠা মাখা সবকিছু করে মনে করো সুন্দর করে এটার মানুষ বানিয়ে নিতে হবে, মানে ডো তৈরি করতে হবে গাইস। তারপর ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে গাইস এটাকে রেস্ট রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন চলো চিকেনটা রেডি করে নেই। এই নাদুস নুদুস শর্মাগুলো বানানোর জন্য এরকম নাদুস নুদুস চিকেন লাগবো, মানে হাড় ছাড়া মুরগির মাংস লাগবো গাইস। তো দেখো, আমি এখানে মুরগির 2টা বুকের মাংস নিয়ে সুন্দর করে এই যে কি কয় এদারে ওই যে ছুরি দিয়ে সুন্দর করে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে ভিতরে মশলাগুলো ভালো করে পৌঁছাতে পারে গাইস। তারপর এখানে দেখো, আমি স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপরে কালো গোলমরিচের গুঁড়া, আরো দিয়েছি এই যে টমেটো সস, আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা সয়াবিন তেলই দিতে পারবা, সমস্যা নাই। পরে মাখা জায়গা করতে করতে গিয়ে আমার মনে পড়ছে, ওরে শালা, আমি তো আদা রসুনই দিই নেই। পরে আবার আদা রসুন দিয়ে সুন্দর করে মাখা জায়গা করতে করতে পরে মনে পড়েছে আমি তো সয়া সস দিই নেই, তো আমি আবার সয়া সস দিয়ে দিয়েছি। তো সুন্দর করে এগুলোকে মনে করো মেখে জেখে এগুলোকে মেরিনেট করে রাখবা হচ্ছে 15 মিনিট, তাহলে মশলাগুলো সুন্দর করে পৌঁছাবে গাইস। আজকে আমি একদম তেল ছাড়া হেলদি খাবো, তার জন্য দেখো ওভেনের ভিতরে এগুলোকে ফ্রাই হতে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু চাইলে অল্প তেলে করার মধ্যে ভাজা নিতে পারো। এইদিকে গরমে আরাম পায় আমাদের ডোর অবস্থা দেখো, ফুলা টুমটুম হয়ে গেছে। এখন এটা ঘুষি মারা পেট ফুটা করে মনে করো বাতাস টাতাস সব বাইর করে একটু মেখে জেখে নিম। তারপর লেচি কেটে যে বেশি করে ময়দা দিয়ে মনে করো এটাকে একটা রুটি বেলে নিতে হবে গাইস। রুটিটা বেলার পরে এই যে সুন্দর করে করার মধ্যে দিয়ে উল্টায় পাল্টায় অল্প আছে মনে করো এটাকে ভেজে নিতে হবে। তো দেখো কি সুন্দর হয়েছে আমার রুটি। তো শর্মা তৈরি করার জন্য রুটিও হয়ে গেছে। এখন চলো একটা সস বানাই নেই। তার জন্য দেখো, মেয়োনিজের সাথে টমেটো সস দিয়েছি, আর সামান্য অরিগেনো আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে গুটি গুটি কলাই কিন্তু আমাদের শর্মা সসটা রেডি গাইস। এইদিকে চিকেন ফ্রাইটাও হয়ে গেছে, সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে নিতেছি। আর দেখো, হাত কাটছে তো কি হয়েছে, মানে মজার খাবার খাওয়া বাদ যাবে না। এখন শর্মাটা বানানোর জন্য দেখো, রুটির উপরে প্রথমে সস দিয়ে দিবা, তারপরে শসা পেঁয়াজ কুচি দিবা, একটু কাঁচামরিচ কুচি দিবা। মোট কথা তোমাদের পছন্দ মতো সালাদ গুলো দিয়ে নিবা। তারপরে যে চিকেন ফ্রাই গুলো সুন্দর করে দিয়ে দিয়ে মনে করো রোলের মতো পেঁচা নিতে হবে। পরে ওই যে রেস্টুরেন্টের মতো ফেলানোর জন্য সুন্দর করে যে বেকিং পেপারের মধ্যে মোড়ে নিবা গায়ে। এরপরে সুন্দর করে কাইটটা মজা মজা করে খাইবা। খাওয়ার পরে খালি চিন্তা করবা আমি এটা কি খেলাম। আরো বেশি করে সসের মধ্যে ডুবে ডুবে খাইবা, তাহলে আরো বেশি মজা মজা লাগবে। যাই হোক, আমি আমার সাঙ্গু পাঙ্গু নিয়ে তো খাবো, তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর দেওয়ার আগে লাইক করবেন।